আসসালামু আলাইকুম বন্ধুরা, বিসমিল্লাহ লাবান। তো আজকের ইফতারি আইটেম এটি 20টি লাইসেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন, নাম্বারও আছে, এটা যাচাই করে দেখতে পারেন। আর উপাদান টক দই, চিনি, লবণ ও পানি। খেলাম মোটামুটি ভালো, আর উৎপাদন তারিখ হইতে 20 দিনের মধ্যে খাওয়ার যোগ্য। তো এই হচ্ছে অবস্থা। আর এটা খাওয়ার পরে লাবান খেলে কি উপকার হয়? লাবান খাওয়ার উপকারিতা। লাবান, যা মশলাযুক্ত বা সাধারণ ছাঁচ, বাটার মিল্ক হিসেবে পরিচিত, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষত রোজার সময় এটি পান করলে শরীরে প্রশান্তি আসে, হজমে সহায়তা করে। লাবানের উপকারিতা: পাচনতন্ত্রের উন্নতি করে। এতে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হজম শক্তি বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিক ও অম্লতা দূর করতে সহায়তা করে। শরীরকে হাইড্রেট রাখে। এটি পান করলে শরীর ঠান্ডা থাকে এবং পানি শূন্যতা দূর হয়, বিশেষ করে গরমের সময় বা রোজার পরে। ইমিউনিটি বৃদ্ধি করে। লাবান দই থেকে তৈরি হয়, যা প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওজন কমাতে সহায়ক। এটি কম ক্যালোরিযুক্ত কিন্তু পুষ্টি সমৃদ্ধ, যা মেদ কমাতে সহায়তা করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত লাবান পান করলে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। ক্যালসিয়ামের ভালো উৎস। এতে ক্যালসিয়াম থাকে, যা হাড় ও দাঁতের জন্য উপকারী। কিভাবে খাবেন? ইফতারের পর লাবান পান করলে তা হজমে সহায়তা করবে এবং শরীর ঠান্ডা রাখবে। এতে জিরা, বিট লবণ, পুদিনা বা ধনেপাতা মিশিয়ে খেলে স্বাদ ও উপকারিতা দুটোই বাড়বে। রোজার সময় শরীরে পানি শূন্যতা রোধে লাবান খুবই কার্যকরী। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।